নবীনন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেবার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে খেতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। অতঃপর এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভবতী হন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে, ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করতেন না। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন ঘরে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও আবার অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরে ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব কথা চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন। অতঃপর নবুয়াতের ৫ম বছর ২০ জামাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের উদ্দেশ্যে বলতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে মনে হতো
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, কেননা তার উত্তম চরিত্রের সমস্ত গুণাবলী আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখতে পাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়িভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার পরিদেহ জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়িভুড়ির চাপে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর হতে নাড়িভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নাড়িভুড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেরারা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনকি ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূপাতিত করে। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক পরাজয়ে আহত হবার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তার শিশু পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে জোর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু